আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নরসিংদীতে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ কর্মকর্তার উপর হামলা। নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের উপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। আজ দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানাবো আমার উপর হামলা, অনন্য রাজনৈতিক দলের কাছে বার্তা, বললেন বিপিনুর। অনন্য রাজনৈতিক দলকে মেসেজ দিতে টার্গেট করে নিজের উপর হামলার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি। এদিকে জুলাই সনদ নিয়ে আজ ঐক্যমত কমিশনে চূড়ান্ত আলোচনা। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত কমিশন। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ঐক্যমত কমিশন সূত্র জানায়, এর আগে সকাল 10টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এর সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা। এবারে জানাবো নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম সহ মধ্য অঞ্চলে বাজল সতর্কতা সাইরেন। ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এবং সর্বশেষ জানাবো আটক অবস্থায় গ্রেটা থুনবার্গের উপর নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী। সুমুদ ফোর্টিলার নেতৃত্বে দেয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনী দুর্ব্যবহার ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যা আন্তর্জাতিক কর্মীরা। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিন ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে 137 জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে 36 জন তুর্কি নাগরিক রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি কর্মকর্তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নরসিংদীতে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ কর্মকর্তার উপর হামলা। নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শামীম আনোয়ার বলেন, সকালে নরসিংদী পৌর শহরে নিয়মিত টহল চলছিল। আমি আরশিনগর এলাকা ক্রস করছিলাম। ওই সময় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। আমি তাদের জিজ্ঞাসাবাদ করলে কিসের টাকা তোলা হচ্ছে, টাকা তুলতে হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এর মধ্যে 30 থেকে 35 জন লোক আতর্কিত আমার উপর হামলা চালায়। তারা আমাকে কিলঘুষি মারতে শুরু করে, পরে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ি। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কয়েকদিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়। নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার উপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথা জানান। পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডার ইজারাদার মোহাম্মদ আলমগীর হোসেন 25 লক্ষ টাকা স্ট্যান্ড ইজারা নিয়েছি, কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ার প্রায় ইজারার টাকা তুলতে বাধা দেন।
এর আগেও আমাদের 2 লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিলেন। আজও আরশিনগর এলাকায় তিনি আমাদের লোকজনকে আটক করেছিলেন। আমরা বৈধ ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেয় তাহলে 25 লক্ষ টাকা ফিরিয়ে দেয়া হোক। এদিকে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পুলিশ অভিযুক্ত আটককৃতদের আটকের চেষ্টা করছে। তারা বিএনপি রাজনীতির সঙ্গে সংযুক্ত বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। আমার উপর হামলা, অন্যান্য রাজনৈতিক দলের কাছে বার্তা, বললেন নূর। অন্যান্য রাজনৈতিক দলকে মেসেজ দিতে টার্গেট করে নিজের উপর হামলা দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, আমার উপর যারা হামলা করেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে বার্তা দিতে, কারণ তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। যারাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপরই এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে বলতে চাই, এই বিষয়গুলো তিনি খুব ছোট করে দেখলে হবে না। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে নতুন বাংলাদেশ গড়ার জন্য নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমরা যে স্বৈরাচারী সরকারকে পতন করেছি এই বিষয়গুলো সরকারকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে আবারও ভবিষ্যতে একইভাবে আমার উপর যেভাবে হামলা হয়েছে অন্যান্য আরও ব্যক্তিবর্গের উপর একইভাবে হামলা করা হবে। এসব নৃশংস হামলা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না, কারণ শেখ হাসিনার সময়ও আমার উপর এতটা ভয়ঙ্করভাবে হামলা হয়নি। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে নুরুল হক নূর আরও বলেছেন, অন্য রাজনৈতিক দলকে মেসেজ দিতেই আমাকে টার্গেট করে এই ধরনের হামলা চালানো হয়েছে। জুলাই সনদ নিয়ে আজ ঐক্যমত কমিশনের চূড়ান্ত আলোচনা। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবনাগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত কমিশন। রোববার 5 অক্টোবর বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ঐক্যমত কমিশনের সূত্র থেকে জানা যায়, এর আগে সকাল 10টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত হয়নি। আজ মূলত সনদ বাস্তবায়নের উপর নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা নেমেছে তা শুনতে চাইবে কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শগুলো প্রস্তাব আকারে তুলে ধরবে ঐক্যমত কমিশন বলে জানানো হয়েছে। এর আগে গেল 17 সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শের প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন। সেই প্রস্তাবে বলা হয়, মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা আলোচনা করবে। নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম সহ অন্যান্য অঞ্চলে বাজল সাইরেন। ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এই ঘটনায় জেরুজালেম এবং মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্ক সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। আজ দিবাগত রাতে এই তথ্য জানায় দ্য টাইমস অফ ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। IDF জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেমের ও মধ্য ইসরায়েলের অঞ্চলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলা সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হুতিদের নিক্ষেপ করা এই একক ক্ষেপণাস্ত্রটি কোনো এলাকা বা স্থাপনায় আঘাত হানতে পারেনি। ফলে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞের কোনো ঘটনাই ঘটেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক বেজে ওঠে। অবস্থায় দখলদার বাহিনীর সেনারা সেখান থেকে দলে দলে পালাতে
পালাতে শুরু করে। শেষ পর্যন্ত তারা সেখান থেকে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। আটক অবস্থায় গ্রেটা থুনবার্গের উপর নির্যাতন চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সমুদ্র ফ্লোটিলার নেতৃত্বে দেয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনী দুর্ব্যবহার ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যা আন্তর্জাতিক কর্মীরা। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিন ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি কর্মকর্তারা। তুর্কির সাংবাদিক এবং গাজা সমুদ্র ফ্লোটিলায় অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি জানিয়েছেন কিভাবে তাকে থুনবার্গ মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল। তিনি তা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছেন। মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকার অংশগ্রহণকারী উইনফিল্ড বিভাগ ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেছেন থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। হেলমি বলেন, পর্যাপ্ত আবিষ্কার পানি ও ওষুধ দেয়নি ইসরায়েলি বাহিনী। বিভার বলেছেন, থুনবার্গের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল।